অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এমনকি অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় কিস্তির টাকাও আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তা সত্ত্বেও এই ধরনের মেয়েদের টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, টাকা ফেরত দিতে না হলেও আগামী 1-2 মাস আপনারা টাকা হয়তো পেয়ে যাবেন, কিন্তু তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তো কাদের কাদের সাথে এরকমটা হবে এবং কেনই বা এরকম হবে এবং এরকম নির্দেশ বেরোলো কবে, সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই জনস্বার্থে প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন, আমরা সবাই জানি যে অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা জুন মাসের 3 তারিখে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে জুলাই মাসের 1 তারিখে। এবং অনেক মহিলা রয়েছেন যারা জুন মাসের 3 তারিখে টাকা পেয়েছেন এবং অনেকে রয়েছেন যারা জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়ে গেছেন। ঠিক আছে, জুন মাসের 3 তারিখে তো জাস্ট কেউ ফর্ম সাবমিট করেছেন, জাস্ট তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, অর্থাৎ কোনো ভ্যারিফিকেশন কিছু হয়নি। কিন্তু জুলাই মাসের 1 তারিখ আস্তে আস্তে অনেকের ভ্যারিফিকেশন হয়েছে, অনেকের আবার ভ্যারিফিকেশন হয়নি। এবং যাদের অ্যাকাউন্টে টাকা 3 তারিখ ঢুকেছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসের টাকাও ঢুকে গেছে, অর্থাৎ যারা জুন মাসে টাকা পেয়েছিলেন তারা জুলাই মাসেও টাকা পেয়ে গেছেন। কিন্তু এখানেই হয়ে গেছে না অনেক বড় সমস্যা। তার কারণ সরকারি যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা উপেক্ষা করে বেশ কয়েকজন মহিলাদের বা মেয়েদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছিল এবং সেই সমস্ত মেয়েরা নাকি এখন টাকা পাবেন না, এমনটাই কিন্তু রিসেন্টলি একটি নির্দেশিকা বা আনঅফিসিয়াল নোটিশ একটা এসছে, অর্থাৎ অফিসিয়াল নয়, আনঅফিসিয়াল একটা নোটিশ সামনে এসছে এবং সেটা নিয়ে কিন্তু বর্তমানে আপনাদের একটু ভাবার ব্যাপার রয়েছে। দেখুন, অন্নপূর্ণা যোজনার টাকা কারা কারা পাবেন, আগে প্রথমে বলে দিই যে কাদের কাদের টাকা ফেরত দিতে হতে পারে এবং কারা আগামী 2-3 মাস পর থেকে টাকা পাবেন না। দেখুন, অন্নপূর্ণা যোজনার যখন নোটিফিকেশন বেরিয়েছিল তখন সেক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছিল যে যেই সমস্ত মহিলারা ধরুন সরকারি চাকরি করেন বা পেনশন পান, অথবা যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন, অথবা যারা জিএসটি রিটার্ন ফাইল করেন, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের পাওয়ার যোগ্য নয় বা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নয়। কিন্তু তারপরে একটা কথা সামনে এসছে যে যদি বাড়িতে 3টির বেশি পাকা ঘর থাকে অথবা কারোর স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে তিনি কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না। যদিও এটা নিয়ে এখন একটা বিস্তর একটা মানে চিন্তাভাবনা রয়েছে বা বিস্তর একটা কিন্তু কন্ট্রাডিকশন রয়েছে যে তারা কি আদৌ টাকা পাবেন কি পাবেন না। দেখুন, সমস্যাটি কোথায় তৈরি হয়েছে, কোথাও কিন্তু আগে বলা হয়নি, কিন্তু যে ফর্মটি বেরিয়েছে অন্নপূর্ণা যোজনা সেখানে বলা রয়েছে যে আপনাদের বাড়িতে কি 3টের বেশি পাকা ঘর রয়েছে কি নেই, এবং এটা অনলাইন ফর্মেও রয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে শুরু হয়ে গেছে সমস্যা। তো এখন সবাই ভাবছে যে এটা কেন চাইলো, তার মানে কি যাদের বাড়িতে 3টের বেশি পাকা ঘর রয়েছে তারা কি আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, বা সরকারি চাকরি যারা করেন তাদের ওয়াইফরা কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। সমস্যা কিন্তু এখান থেকে তৈরি হয়েছে, এর আগে কিন্তু কোথাও সমস্যা ছিল না। যদিও এটা নিয়ে কোনো পরিষ্কার উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অনেকে বলছে পাবে, অনেকে বলছে পাবে না। কিছু জনের অ্যাকাউন্টে 3 তারিখে এবং 1 তারিখে টাকা ঢুকেছে এবং কিছু জনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অর্থাৎ এটা নিয়ে একটা কন্ট্রাডিকশন রয়েছে এবং আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে আদৌ তারা টাকা পাবেন কি পাবেন না। অনেক বিধায়ক বলছেন পাবেন, অনেকে বলছেন পাবেন না, একটা সমস্যা রয়েছে। এবং যারা ছেলেমেয়েদের সরকারি স্কুলে পড়ায় না অথবা যারা সরকারি টিকাকরণ করায়নি তাদের ক্ষেত্রে কি হবে এটা নিয়েও কিন্তু একটা সমস্যা রয়েছে। যদিও এগুলোর কারণে টাকা আটকে যাবে এমনটা তো হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ আপনারা টাকা পেয়ে যাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে কারা কারা নিয়ম উল্লঙ্ঘন করে টাকা পেয়েছিল এবং এখন তাদের টাকা আটকে যেতে পারে। দেখুন, এবার আসছে না সমস্যা হয়েছে এসএসকে এমএসকে যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা পেয়ে এসেছিলেন, কোনো সমস্যা হয়নি, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের কখনো ভ্যারিফিকেশনই হয়নি। সবাই টাকা পেয়েছেন, ছেলেরাও পেয়েছেন, কোনো ভ্যারিফিকেশন হয়নি। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। যারা এতদিন পর্যন্ত এসএসকে দিদিমণি বা এমএসকে দিদিমণি যারা ছিলেন তারা ভাবছিলেন যে আমি তো আর সরকারি তো আর স্থায়ী চাকরি করি না, আমরা একটা অনারিয়াম পাই বা ভাতা পাই বা ষান্মাসিক পাই, একটা মানে একটা অনারিয়াম পাই, তো সেটাকে তো কোনোভাবে স্যালারির স্টেজে আনা যায় না। কিন্তু এবার বলা হচ্ছে যে যারা যারা সরকারি কোনো ডিপার্টমেন্টে চাকরি করে সে স্থায়ী করুক অস্থায়ী করুক, অনারিয়াম পাক বেতন পাক, অর্থাৎ সরকারি কোষাগার থেকে অর্থাৎ ট্রেজারি থেকে যদি তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়
সরকারি কোষাগার থেকে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারা অথবা সেই সমস্ত মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নন। এটা কিন্তু রিসেন্টলি একটি নোটিফিকেশন সামনে এসছে, যদিও এটার কোনো অফিসিয়াল নোটিফিকেশন এখনও পর্যন্ত হাতে আসেনি, আনঅফিসিয়াল জানতে পারা গেছে। তো সেক্ষেত্রে এই সমস্ত মেয়েরা বা মহিলারা কিন্তু টাকা পাবেন না। কিন্তু প্রচুর এসএসকে, প্রচুর এমএসকে, প্রচুর অস্থায়ী কর্মী, যারা স্থায়ী কর্মী নয়, তারা কিন্তু যারা ট্রেজারির থেকে যারা টাকা পায়, যাদের স্যালারি হয় বা যাদের অনারিয়াম হয়, তারা কিন্তু টাকা পেয়ে গেছেন। তারা 3 তারিখেও টাকা পেয়েছেন এবং তারা 1 তারিখেও টাকা পেয়েছেন এবং তারা ভাবছেন যে এটা চলতে থাকবে, কিন্তু এমনটা কিন্তু হচ্ছে না। এবার কিন্তু স্পষ্টভাবে গাইডলাইন্স বলা আছে যে যাদের টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হয়, অর্থাৎ ট্রেজারির থেকে দেওয়া হয়, সেই সমস্ত মেয়েরা অথবা সেই সমস্ত মহিলারা কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, কারণ তারা তো একটা সরকারি টাকা পাচ্ছে, একটা সরকারি কোষাগার থেকে টাকা পাচ্ছে। তো সেই কারণে দুটো টাকা তারা একসঙ্গে পাবে না, অর্থাৎ সরকারি কোষাগার থেকেও তারা অনারিয়াম পাচ্ছে এবং এটাও পাচ্ছে, সেটা হবে না। এছাড়া অনেক মহিলা দেখা গেছে যারা ইনকাম ট্যাক্স প্রদান করে। দেখুন, ইনকাম ট্যাক্স দেওয়ার আইটিআর ফাইল করা দুটো প্রচুর আলাদা জিনিস। যে কেউ ইনকাম ট্যাক্স ফাইল করতে পারে, যার ইনকাম ধরুন 10,000 টাকা বা 50,000 টাকা, কিছু ইনকাম নেই, বা এই গৃহবধূ, তারাও কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর ফাইল করতেই পারে, আইটিআর 4 ফাইল করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, আইটিআর ফাইল করা ভালো। কিন্তু তার মানে এটা নয় যে তিনি ইনকাম ট্যাক্স দেন। ইনকাম ট্যাক্স দিতে হলে আজকের দিনে তার ইনকাম 12 লক্ষ টাকার উপরে হতে হবে। তো যেই সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স দেন, অর্থাৎ যাদের ইনকাম 12 লক্ষ টাকার উপরে বা যাদের নামে ব্যবসা রয়েছে, স্বামীর ব্যবসা তাদের নামে রয়েছে, তো সেক্ষেত্রে তাদের ইনকাম 12 লক্ষ টাকার ওপরে, তাদের কিন্তু এই যে তারা যদি টাকা পেয়ে থাকে এবং তারা যদি ভেবে থাকে যে এই টাকা আমি তো শুরু হয়ে গেছে, আমি পেতে থাকবো, সেটা যখন আবার ভেরিফিকেশন হচ্ছে তখন কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে টাকা আর ঢুকবে না এবং সবথেকে বড় কথা হচ্ছে টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে হতে পারে। এছাড়া কেউ যদি তথ্য গোপন করে, কেউ ধরুন যার নামে জিএসটি ফাইল রয়েছে, তিনি জিএসটি রিটার্ন ফাইল করছেন, তা সত্ত্বেও তিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন তথ্য গোপন করে, অথবা তিনি বলেননি ঠিকঠাক, তাহলে পরে তিনি যদি ভেবে থাকেন যে তিনি টাকা পাবেন, সেটাও কিন্তু হবে না। তিনিও কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এমনটা কিন্তু স্পষ্টভাবে নির্দেশিকা চলে এসছে। এবং কেউ যদি পেনশনার হওয়া সত্ত্বেও তিনি যদি মিস ইনফরমেশন দিয়ে তিনি যদি না পান এবং তিনি যদি আগে 2বার পেয়েছেন, তো ভাবছেন যে পেতে থাকবেন, তাহলে সেটাও কিন্তু হবে না, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশন আরও করা হচ্ছে। এবার ভেরিফিকেশন যে করতে যাবে, সে যদি সঠিক তথ্য না দেয়, তাকেও একটা সাইন করতে হচ্ছে অ্যাপ্রুভড বা রিজেক্ট বলে। তো তিনি কেন ওই দায়িত্ব নিজের ঘাড়ে নেবেন? তিনি তো অন্যের দায়িত্ব নিজের ঘাড়ে নেবেন না। অন্যের একজনের 3,000 টাকা পাওয়ার জন্য তিনি তো নিজের চাকরি তো নষ্ট করবেন না। তো সে কারণে যিনি ওখানে সই করছেন, তার রেসপন্সিবিলিটি আসছে, তিনি কিন্তু কোনোভাবে আর খেলাম করে দিলাম এই মনোভাব কিন্তু থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে যদি কেউ সঠিক তথ্য না দেয়, আর নর্মালি কী হবে, ভেরিফিকেশন তো চেনা জানা লোকেরাই করে, ঠিক আছে, অথবা ধরুন চেনা জানা না থাকলেও তা আপনার থেকে তো ডকুমেন্টস চাইবে, প্যান কার্ড চাইবে, তখনই বেরিয়ে যাবে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন কি করেন না, আপনার নামে জিএসটি ফাইল আছে কি না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীকালে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনাদের টাকা তো বন্ধ হবেই, কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে হবে কি না সেটা পরের ব্যাপার, কিন্তু টাকা কিন্তু আপনারা পাবেন না। এবং এটা কিন্তু আনঅফিসিয়ালি একটা নোটিফিকেশন এসছে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।